ঈদ শব্দটা বাদ দেওয়ার জন্য। 2003 সালেও একবার চেষ্টা করা হয়েছিল। তখন আমার আব্বা হুজুর আমাকে নিয়ে, তখন বদরুল্লাহ চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন বঙ্গভবনে। উনি যখন এই পেপারে যখন সিরাতুন নবী গেজেট হয়ে গেল, পেপারে প্রকাশ হয়ে গেল, উনি সাথে সাথে এটা দেখার সাথে সাথেই উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে নিয়ে মানে 2 ঘন্টার মধ্যে বঙ্গভবনে প্রবেশ করছেন। গিয়ে আমরা বদরুল্লাহ চৌধুরী সাহেবের সাথে অনেক কথা বলেছি, এই বিষয়ে অনেক বুঝেছি। ওই ধর্ম সচিব, ধর্মমন্ত্রী ওনাকে বোঝানোর চেষ্টা করছেন একই জিনিস, সিরাতুন নবী মিলাদুন নবী, সমস্যা নেই। তা আমরা বললাম তাহলে এত বছর যাবৎ মিলাদুন নবী কেন গেজেট করা হলো, শুধু এবছর কেন সিরাতুন নবী? এটা বিষয় আমরা ওনাকে ব্যাখ্যা করার পরে উনি শক্তভাবে নির্দেশ দিলেন কালকে আবার এটাকে সংশোধন করে ঈদে মিলাদুন নবী পত্রিকায় প্রকাশ করতে হবে। তখন প্রায় 5টা, 5:30 বেজে গেছে। বললো স্যার অফিস তো বন্ধ হয়ে গেছে। বললো অফিস বন্ধ হলে আমি বুঝি না, তুমি এটা করতে হবে। যাই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার কারণে 2003 সালে আমরা এই চক্রান্ত থেকে আমরা বেঁচে গিয়েছি। বাতিলরা এরপর অনেক চেষ্টা করেছে ওনার সাথে দেখা করার জন্য। এরপর তারা পেপারও দিয়েছে যে প্রেসিডেন্ট আলেম ওলামাদেরকে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেয় না, অথচ ওই আমাদের ব্যাপারে এভাবে লিখছে যে যারা ঢোল তবলা বাজায় তাদেরকে উনি সুযোগ দেয়। তো আমরা ওনাকে বলে আসছি যে আমরা এটা পরিবর্তনের পরে তারা কিন্তু আপনার কাছে আবার আসবে, এসে আপনাকে আবার এটা উল্টানোর চেষ্টা করবে, আপনি কিন্তু কোনোভাবে তাদেরকে আর অ্যাক্সেস দেবেন না। তো যাই হোক, এবারও চেষ্টা হয়েছে। এবারও আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওইভাবে মেসেজ দিয়েছি যে এই দেশ মিলাদুন নবীর দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ থেকে যদি মিলাদুন নবীকে মুছে দিতে চাই কেউ, সেটার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তো আলহামদুলিল্লাহ এবারও সেই চেষ্টা সফল হয়নি। তো এখন আহলে হাদিস বা সালাফিরা আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা চরমভাবে লেগে গেছে বিভিন্ন জায়গায়, যেটা বিভিন্ন বক্তারা বারবার প্রকাশ করেছেন। এমনকি তাবলীগ জামাত তারাও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহ রসুলের শানে গোস্তাকে বেয়াদবি, এমনকি মহান রব্বুল আলমিনের শানে গোস্তাকি তারা করে। এই যে মানুষের অবয়বের কথা যে বলা হচ্ছে, মানুষের মতো আল্লাহর হাত পা আছে, নাউযুবিল্লাহ। এই যে তাবলীগ জামাতের বই আমি নিজে পড়েছি, সেখানে লিখেছে আল্লাহ কা হাত ঠান্ডা মালুম হুয়া। সে আল্লাহর হাত ধরে দেখছে, আল্লাহর হাত ঠান্ডা পাইছে, নাউযুবিল্লাহ। তার এগুলো সবগুলো কিন্তু একই ঘরানার লোক, একই ঘরানার লোক। আল্লাহর হাত ধরে আছে, ঠান্ডা পাইছে আল্লাহর হাত, নাউযুবিল্লাহ। তো এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি, আমরা সেটা আসলে এই দেশের চট্টগ্রাম ছাড়া অন্য ডিস্ট্রিক্টগুলোতে আমরা মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ। আমরা সবাই একসাথে কাজ করার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যমত রয়েছে আমাদের মাঝে, যেটার ভিত্তিতে 3-4টা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিকে ভেঙে ঐক্যবদ্ধ একটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা গঠন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরেও যুগে যুগে এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে, সত্যের এই ধারাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঝে মধ্যে পিছন থেকে কিছু ছুরিকাঘাত করা হয়, ছুরিকাঘাত করা হয়, যে কারণে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করি 1400 বছর যাবৎ, 1450 বছর যাবৎ কিছু না কিছু এই সমস্ত কারণে
আমরা বারবার পিছিয়ে গেছি। আর ওয়াহাবি বাতিলরা, সালাফি যাদের কথা বলা হচ্ছে, এরা কিন্তু তাদের মধ্যে বিভক্ত দেখা গেল, তাদের মধ্যে একটা বিতর্কত ঐক্য রয়েছে। সেটা কমি বলেন, তবলিগি বলেন, জামাত বলেন, সালাফি বলেন, লামাযাবি বলেন, যাদেরকেই বলেন না কেন, যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে কোন একটা ঘটনাকে কেন্দ্র করে রটনা দেওয়া হয়, তারা কিন্তু সবাই সম্মিলিতভাবে কিন্তু সেটার বিরুদ্ধে কাজ করে। সেটাতেই বোঝা যায় তাদের মধ্যে একটা অলিখিত একটা ঐক্য আছে। সেটা রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখেছি। তো আমরা যে খুলুসিয়ত দরকার আমাদের, সেটার অভাব আছে আমাদের। আমরা পরস্পরকে সহ্য করতে পারি না। আমাদের মধ্যে প্রতিহিংসা এত চরম আকার ধারণ করে আমাদের মধ্যে, আমরা আমাদের সংগঠনগুলোকে কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হয় না। করার পরে 1 বছর 1.5 বছরের মধ্যে সেগুলো ভেঙে যায়। এরকম বারবার সংগঠন করা হয়েছে। আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব থেকে শুরু করে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী থেকে শুরু করে ওনারা সবাই চেষ্টা করে ওনারা কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু কোনো সুফল দেখে যেতে পারেননি। এটা আমাদের জন্য আফসোস। আমার আব্বা যেন অনেক চেষ্টা করে গেছেন এই বিষয়ে, যারা অনেকে সাক্ষী আছেন এখনো। তো বারবার আমরা পিছিয়ে যাই। বর্তমান যে সময় আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, কঠিন সময়। বিগত সময়ে যারা নেতৃত্বে ছিলেন বা কাজ করেছেন, তাদের চেয়ে আমাদের সামনে মোকাবেলা আরো অনেক কঠিন। এই কঠিন সময় আমাদের ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। আজকের এই দরসুল হাদিস মাহফিল, এখানে যে বিষয়গুলা আমাদের প্রয়োজন বর্তমান সময়ে, আমরা যদি এই বাতিল ফেরকাকে মোকাবেলা করতে হয়, আমাদের উন্নত মানের কিছু একাডেমিক স্কুল বলেন, মাদ্রাসা বলেন বা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন উন্নত মানের। আমাদের বেশিরভাগ আছে নিম্নমানের, যেখানে সাধারণ গরিব ছেলেরাই পড়ার সুযোগ পায়। কিন্তু আমরা যদি 10 জন 15 জন 20 জন একসাথে ব্যবসায়িক চিন্তা করারও স্বার্থে যদি আমরা একটা ভালো পরিবেশে একটা প্রতিষ্ঠান করি, যেভাবে চট্টগ্রামে এখন ছেয়ে গেছে আমাদের প্রতিপক্ষের প্রতিষ্ঠানগুলো, তারা উন্নত পরিবেশ, এসি বা তাদের পড়ালেখার শিক্ষার বিভিন্ন উপকরণ, কম্পিউটার বলেন, বিভিন্ন বিষয়গুলো তারা সংযুক্ত করেছে। বাবা মারা উৎসাহিত হয় তাদের প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করানো। এবং দেখা যায় যে এলিট শ্রেণী, এই দেশের যারা নিয়ন্ত্রণ করে, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে ডিফেন্সের লোকরা বলেন, সচিবরা বলেন, তারা সবাই কিন্তু সেদিকে ধাবিত। এবং যাদের ছেলে মেয়েদেরকে ওই প্রতিষ্ঠানগুলোতে তারা দেয়, ওই প্রতিষ্ঠানের প্রতি বা ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি তাদের একটা সফট কর্নার, এটা জন্ম হওয়াটা স্বাভাবিক। এবং তাদেরকে দাওয়াত করা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে দান অনুদানের সাথে সম্পৃক্ত সব বিষয়গুলো তাদের সাথেই একটা সংযোগ থাকে। যে কারণে আসলে আমরা মাদ্রাসা করলেও আমরা পিছিয়ে আছি অনেক কারণে। তা আমাদেরকে যেটা একাডেমিক রিসার্চ সেন্টার বলেন বা এই সমস্ত বর্তমান যে ধারা, মানুষ যেটা রুচি, মানুষের রুচির পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে বর্তমান সময়ের আলোকে
আমরা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু দাঁড় করাতে না পারি, তাহলে আমরা শুধু একটা শ্রেণীর শিক্ষার্থী পাবো। বাংলাদেশের যেই শ্রেণীগুলা নিয়ন্ত্রণ করে, প্রশাসন থেকে শুরু করে দেশ জাতি, সেখানে কিন্তু আমরা আমাদের সৈনিক পৌঁছাইতে পারবো না, এবং তাদেরকে আমাদের ভর্তি করারও আমাদের সেই পরিবেশ আমরা তৈরি করতে পারবো না। আমি আশা করব যাদের ব্যবসা বাণিজ্য করেন, আপনারা চট্টগ্রাম শহরের প্রতিটা কর্নারে কর্নার আপনারা এরকম স্কুল, যেমন হিদায়া বা এরকম যারা এই স্কুলগুলো করছে, এরকম অসংখ্য স্কুল এই চট্টগ্রাম শহরের, ঢাকায় তো আরো বেশি। উত্তরাতে হেফজখানাগুলা, একটা হেফজখানা আমি পরিদর্শন করেছি, সবগুলা এয়ার কন্ডিশন, এবং এই তাদেরকে ওই কম্পিউটারের মাধ্যমেই এগুলা শেখানো হচ্ছে। কারণ স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু তাদের কন্ডিশন থাকে আমাদের স্কুলে ভর্তি হলে প্রথমেই তাকে আমরা কোরআনে হাফেজ বানিয়ে দেব, এরপরে তার বাকি শিক্ষা ইংরেজি বাংলা যাই হোক। তো প্রত্যেক বাবা মারই একটা আশা থাকে যে আমার একটা ছেলে কোরআনে হাফেজ হওয়া, এটা প্রত্যেক বাবা মার একটা আকাঙ্ক্ষা থাকে। তো আমরা কিন্তু সেই জায়গাগুলোতে কাজ করতে ব্যর্থ। এটা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের সীমাবদ্ধতা বলেন বা আমাদের চিন্তা চেতনার অভাব।